হরি কথা জানো জীবের কি কল্যাণ করে? বললেন হরি নাম করলে হৃদয় শোধিত হয়, সত্য কথা, কিন্তু সময় লাগে। সত্যি কথা বলছি জানো, হরি নাম করলে না, কলিযুগ ধর্ম হরি নাম, সত্য কথা। হরি নাম করতে হবে। নিতাই গৌর ভগবান আমার মতো জীবের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পেতে নামের ভিক্ষা করেছেন, সত্য কথা। হরি নাম করতে করতে একদিন হৃদয় শোধন হবে, কিন্তু কতদিন সময় লাগবে তা বলা মুশকিল। কেন? বলে আমরা অপরাধ করে আছি ধরুন 5 কিলো, আর নাম করছি 2.5 কিলো, তাহলে আমার 2.5 কিলো তো ঝোলাতে থেকেই গেল। কিন্তু হবে, এটা সত্য। হরিনাম করতে করতে একদিন হৃদয় শোধন হবেই হবে, হতেই হবে। কিন্তু মহাত্মাগণ বিচার করে বলল জানো, হরিনাম করিতে করিতে কোনদিন যদি নামের পূর্ণ কৃপা পূর্ণ ক্রিয়া হৃদয়ে জাগরিত হয়, সেদিন সব ভুলে যেমন নিতাই চরণের দিকে ছোটে, হরিকথাও তাই। তবে হরিকথা যদি কোনো ভক্ত কোনো শ্রোতা যদি মনোযোগ সুখ পাখির মতো শ্রবণ করে না, তৎক্ষণাৎ নিতাই প্রেম হৃদয়ে জাগরিত হয়। প্রেম সে বলো। এইখানটাতে প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন? আমরা ভাগবত কথা কেন শ্রবণ করব? কলিযুগ ধর্ম নাম, তাহলে শ্রবণ কেন? একবার ভেবে দেখুন ভক্তগণ, প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তির প্রচার করেছে। আমাদের 12 জন আচার্য, 12 জন বৈষ্ণব, তারা ভাগবত ধর্ম প্রচার করেছেন। তাহলে সেখানে প্রশ্ন হলো, আমরা এই যুগ ধর্ম হরি নাম, তারপরে আবার ভাগবত শ্রবণ কেন প্রয়োজন? হরিনাম করলেই না হয়? বললেন কেন জানো? শ্রবণম কীর্তনম। যদি কীর্তনকে খুব ভালো করতে হয়, নববিধা ভক্তির প্রথম ভক্তি কি? শ্রবণম। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবন, অর্চনম বন্দনম সাক্ষ্য দাস্য আত্মনিবেদনম। প্রথম জায়গাতেই রাখলেন শ্রবণম। শ্রবণ। আচ্ছা, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আচ্ছা শ্রবণ যে করব, শ্রবণ করে এ পর্যন্ত ভগবত চরণ লাভ করেছে কোনো উদাহরণ আছে? অবশ্যই আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শমীক ঋষির গলায় পরীক্ষিত মহারাজ গিয়ে মৃত সর্প দিল। তার পুত্র শৃঙ্গি ঋষি সেই কথা শ্রবণ করা মাত্র গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বললেন, আমার পিতার গলায় যে মৃত সর্প দিয়ে অপমান করেছে, তার 7ম দিনে তার তক্ষ দর্শনে মৃত্যু হোক। এই খবর পৌঁছে গেল পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, হাতে কটা দিন? 7টি দিন। ভক্তগণ, আমাদের কয় দিন? আমাদেরও সেই 7 দিন। ভেবে দেখুন, শুধু পরীক্ষিত মহারাজের 7 দিন এমনটা নয়, আমাদের 2 দিন কম হবে না, আমাদেরও 7 দিন। কিন্তু পার্থক্যটা কোথায়? বলে পরীক্ষিত মহারাজ তো জানতে পেরেছিল হাতে 7টা দিন আছে, আমি তো দুর্ভাগা, আমি তো জানিও না। প্রেম সে বলো। জানি না 7 দিন আছি, না 7টা মিনিট আছি, না 7টা ঘন্টা আছি, না 7 সেকেন্ড আছি, জানি না।
পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, আমি 7 দিন কি করব? ভক্তগণ, ওই পরীক্ষিত মহারাজের জায়গায় যদি এই অধম থাকতো না, প্রথম আগে 7 দিন খুব ভোগ বাসনার চিন্তা করত। সত্যি বলছে। কেন? কোটির মধ্যে একজন হয় কি জ্ঞানী, আবার কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় কি মুক্ত, আবার কোটি মুক্তর মধ্যে একজন কি হয় ভক্ত। কোটি কোটি জীবের মধ্যে একজন জ্ঞানী হয়, আর কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত হয়। পরীক্ষিত মহারাজ তদ্রূপ বিচার করলেন। কি বিচার করলেন? এই 7টা দিন আমার কি করণীয়? চারিদিকে নগরে নগরে খবর পৌঁছে গেল, আমাদের রাজামশাইয়ের হাতে আর 7টি দিন আছে। কত মুনি ঋষি দুয়ারে ছুটে এলো জানো? সবাই ছুটে এসে বলছে, মহারাজ, কেউ বলছে মহারাজ আপনি যজ্ঞ করুন, 7টা দিন হোম করুন। কেউ বলছে আপনি 7টা দিন খুব দান করুন। কেউ বলছে 7টা দিন আপনি কারো সেবা করুন। পরীক্ষিত মহারাজ বলছে, একটাও আমার মনের মতো হচ্ছে না। দান ধ্যান তপস্যা এগুলো তো অন্য যুগে ছিল, কলিযুগের কিছু বলো। এই বার্তা পৌঁছে গেল ব্যাসনন্দন শুকদেব গোস্বামী পাদের শ্রীকর্ণে। ব্যাসনন্দন ছুটে এলেন। ব্যাসনন্দন ছুটে এসে বললেন, মহারাজ আপনার কি করণীয় জানেন? হ্যাঁ, আমি তো এটাই জানতে চাই। কোন জীবের যদি জ্ঞান প্রদীপ জ্বলে যাওয়ার পর তার যদি ইচ্ছা জাগে আমি মুক্ত হই, বললাম কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত হতে পারে। জ্ঞানের প্রদীপ জ্বলার পর যদি সে বাসনা করে আমি মুক্ত হই, এই মুক্ত হতে গেলে আমার কি করণীয় আমি তো সেটাই জানতে চাই। বলুন আমায় গুরুদেব। আপনাকে আমি গুরুদেবের আসনে উপবেশন করালাম, বাদ্য অর্ঘ্য আচমন সব দিয়ে উপচারে পূজা অর্চনা করে গুরুদেবের চরণ তলে বসে বললেন, গুরুদেব কৃপা করে বলুন আমার কি করণীয়। গুরুদেব, কোন ব্যক্তি যদি শোনে তার হাতে মাত্র 7টা দিন আছে গুরুদেব, সে কি করবে? তার কি করণীয় 7টা দিন? পরীক্ষিত মহারাজের এই কথা শুনে ব্যাসনন্দন শ্রী শুকদেব গোস্বামী পাদ বললেন, পরীক্ষিত মহারাজ জানো, এই 7টা দিন অমৃত পান করা প্রয়োজন। প্রেম সে বলো, একটু জোরে বলো। এবার প্রশ্ন হবে, অমৃত পান করবে, বেশ তো, অমৃত পান করলে অমরত্ব হয়, তাহলে তো পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবে, 7 দিনের মাথায় মৃত্যু আর হবে না। ব্যাসনন্দন বললেন, শোনো, কোন অমৃত জানো? ভাগবত কথা অমৃত। ভাগবত কথা অমৃত কিভাবে আস্বাদন হয়? বললেন, কর্ণ গহ্বর দ্বারা হৃদয়ে আস্বাদন হয়। ভক্তগণ, কর্ণ দিয়ে আস্বাদন হয় না তো, কর্ণ দিয়ে আস্বাদন হয় না। কর্ণ একটা মাধ্যম হয়, আস্বাদন হয় হৃদয়ে। মহারাজ, আপনার উচিত এই 7টা দিন সময় বৃথা অযথা নষ্ট না করে সংসার করে তো কত গেল কাল, আর নয়। মহারাজ, এই 7টা দিন আপনি ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পিত করে দিয়ে আপনি সেই অমীয় সেই কথা, অমীয় সেই সুধা আপনি কর্ণ দ্বারা পান করুন। পরীক্ষিত মহারাজ বিচার করলেন, বাহ, সত্যি তো, কথা অমৃত আমায় পান করতে হবে। 7 দিন যজ্ঞ অনুষ্ঠান,
সপ্তম দিবসীয় ভাগবত কথা। তো প্রথমেই ব্যাসনন্দন বললেন, হে পরীক্ষিত মহারাজ, জানেন এখানে একটা বিষয় আছে। কি বিষয়? বললেন আপনি গীতা পাঠ করবেন, গীতা পাঠের পরে গীতার মাহাত্ম্য পড়ার নিয়ম, তাই তো? গীতা পড়বার পরে কিন্তু গীতার মাহাত্ম্য পড়া হয়, আগে গীতার মাহাত্ম্য পড়া হয় না। গীতা বিশ্রাম দেওয়ার আগে তখন মাহাত্ম্য পড়ে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবত কথাতে, এই ভাগবত মহাপুরাণের প্রথমে মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। প্রথমে কেন? আমরা এই যে 7টা দিন কথা শ্রবণ করব, কেন? এই কেনরই উত্তর হলো ভাগবত মাহাত্ম্য। প্রশ্ন তো থেকেই যায়, তাই না ভক্তগণ, যে আমি ভাগবত শ্রবণ কেন করব? কেন ভাগবত কথা আমি শ্রবণ করব? ওই জন্য সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে সেই গঙ্গার তটে বসে, বৃক্ষ তলে নিজে একটু উঁচু আসনে বসে পরীক্ষিত মহারাজকে চরণের কাছে বসিয়ে অমৃত কথা আস্বাদন করাচ্ছেন। জানো মহারাজ, ভাগবত মাহাত্ম্য শ্রবণ করতে হয়। কি মাহাত্ম্য? একদিন নারদ মুনি বিচরণে বেরিয়েছেন। দেখবেন ভক্তগণ, এক নারদ মুনিরই কিন্তু ইচ্ছাকৃত সর্বত্র বিচার করার ক্ষমতা আছে। নারদ মুনি যদি মনে করে আমি নরক থেকে একটু ঘুরে আসি, তাও কিন্তু পারে। নারদ মুনি যদি ইচ্ছা করে আমি একটু মর্ত থেকে ঘুরে আসি, তাও পারে। যদি মনে করে আমি বৈকুণ্ঠ স্বর্গ আমি একটু ভ্রমণ করে আসি, একমাত্র নারদ মুনিরই এই বর ছিল। ইচ্ছাকৃত যখন খুশি যেখানে যাওয়া সে যেতে পারত। তো এই ভাগবত মাহাত্ম্য যখন বসে বসে না শ্রবণ করাচ্ছেন, যখনই কথা আরম্ভ করছেন, তখন দেবরাজ ইন্দ্র কি করেছে? একটা কলসিতে অমৃত নিয়ে ওই গঙ্গার তটে এসে দাঁড়িয়েছে। গঙ্গার তটে এসে দাঁড়িয়েছে কি নিয়ে? অমৃত নিয়ে। এসে ডেকে ডেকে বলছে, ব্যাসনন্দন শোনো, এই দেখো আমরা পাত্রতে করে, কলসিতে করে, কুম্ভতে করে অমৃত নিয়ে এসেছি। এক কাজ করো, এই অমৃত তুমি এই অভিশাপপ্রাপ্ত পরীক্ষিত মহারাজকে সেবন করিয়ে দাও, আর এই ভাগবত মহাপুরাণ নিয়ে আমাদের সঙ্গে স্বর্গে চলো। স্বর্গে যেতে বললেন। এই কথা শোনা মাত্র সুখদেব গোস্বামী পাদ জোড়হাত করে দেবরাজ ইন্দ্রকে ডেকে ডেকে বলছেন, হে দেবরাজ, আমার একটা গভীর প্রশ্ন আছে, একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? বলছেন, আচ্ছা দেবরাজ, এই যে আপনি অমৃত নিয়ে এসেছেন, বলো রাধা রানী কি? দেবরাজ ইন্দ্র যখনই এসে কুম্ভ নিয়ে দাঁড়িয়েছে না,
বলছেন, মহারাজ আমার একটা খুব বড় প্রশ্ন জিজ্ঞাসা আছে, জানার ইচ্ছা আছে। কি? আচ্ছা, এই যে আপনি অমৃতের কলসি নিয়ে এসেছেন, এই অমৃত দিয়ে কি হবে? খুব সুন্দর প্রশ্ন না? এক কলসি অমৃত। দেবরাজ ইন্দ্রকে সুখদেব গোস্বামী পাদ জিজ্ঞাসা করলেন, আপনার এই অমৃত কি হবে? দেবরাজ ইন্দ্র একগাল হাসি দিয়ে বললেন, আরে তুমি এও জানো না? সবাই জানে, সবাই জানে অমৃত দ্বারা কি হয়, সবাই জানে কি হয়। আর এই এক বিন্দু অমৃত যদি কেউ পান করে, সে চিরজীবনের জন্য অমর হয়ে যায়। আর তুমি ব্যাসনন্দন হয়েও এও জানো না অমৃত দ্বারা কি হয়? সুখদেব গোস্বামী পাদ বলছেন, বাবা, তাহলে মহারাজ তাহলে নিশ্চয়ই অমর হয়, তাই তো? হ্যাঁ, অমর হয়। আচ্ছা আচ্ছা, হে দেবরাজ, জীবের হিংসা ভোলাতে কি পারে? আচ্ছা, এই অমৃত কি জীবকে গোবিন্দের চরণে নিয়ে যেতে পারে? এই অমৃত কি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারে? দেবরাজ ইন্দ্রের মাথাটা নত হয়ে গেল। না না, পারে না। অমৃত পাওয়ার পর অমর হয়, আর কোনো ব্যক্তি যদি অমর হয়ে যায় তাহলে তার কি হবে? অভিমান, অহংকার বেড়ে যাবে। কি ভক্তগণ, আমি যদি শুনতে পাই যে আমি আর কোনোদিন মরবো না, তাহলে আমার প্রথম আচরণ কি থাকবে? অধর্ম। আমি ধর্মকে বলে অধর্ম আচরণ আরম্ভ করব। আমি যদি শুনতে পাই আমার আর কোনোদিন মৃত্যু হবে না, যা খুশি করো, মৃত্যু হবে না, এমনটা করেছিল কে? হিরণ্যকশিপু। ব্রহ্মার কাছ থেকে বর পেল, বর পাওয়ার পর হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করলেন, আমি এখন অমর, আমি এখন বিষ্ণুদ্রোহী। ঘোষণা করলেন, আমি বিষ্ণুদ্রোহী, ভগবান আমার সব থেকে বড় শত্রু। তাহলে যখনই অধর্মে এসে যাবে হৃদয়ে, তখন কি হবে? বলেন, ভগবান তখন আমার কাছে শত্রু হয়ে দাঁড়াবে। হে দেবরাজ, আপনার এই অমৃত শুধু অমরত্ব দিতে পারে, জীবকে সংসার ভোলাতে পারে না। জীবকে মায়ার বাঁধন ছেদন করতে পারে না। জীবের মায়ার বাঁধন ছেদন করে নিতাই চরণে পৌঁছে দিতে পারে না। আরে নিতাই গৌর চরণের দাস বানাতে পারে না। গৌর চরণের চিরজীবনের জন্য সমর্পিত করতে পারে না। হে ব্যাসনন্দন, তা পারে না। তাহলে আপনাদের অমৃত কলসি নিয়ে আপনি আপনার স্বর্গে চলে যান। এ হলো ভাগবত কথা অমৃত। ওই অমৃত তুচ্ছ এর কাছে। জানেন মহারাজ, এই ভাগবত কথা অমৃত জীবকে নিতাই চরণে পৌঁছে দিতে পারে। নিতাই গৌর হরি বল। জীবের মায়ার বাঁধন ছেদন করতে পারে, অহং অভিমান ছেদন করতে পারে। মাথা নত করে দেবরাজ ইন্দ্র ফিরে গেল, অভিমান করে ফিরে চলে গেল। দেবতাগণ ভাগবত শ্রবণের অধিকার পেল না। কেন বলুন তো? সবাই ভাগবত শ্রবণের অধিকারী হয় ভক্তগণ? শ্রোতা দুই প্রকার, প্রবর আর অবর। প্রবরকেও চার ভাগ করা হয়, অবরকেও চার ভাগ করা হয়। প্রবর অবর কথার অর্থ হলো, একদম যদি পাতি বাংলায় বলি তাহলে উত্তম আর অধম। শ্রোতা দুই প্রকার, কেউ সুখ পাখির মতো শ্রোতা, কেউ কাক পাখির মতো শ্রোতা। সবাই কিন্তু প্রকৃত শ্রোতার আসন পায় না, সবাই প্রকৃত বক্তার আসনও পায় না।
দেবরাজ ইন্দ্র ফিরে গেল। কেন কেন ফিরে গেল জানো? কক্ক সুধা কক্ক কথা লোকে কক্ক কাজ কক্ক মনির মাহ ব্রহ্মরত বিচার্যবং তদা দেবাঞ্চ হাস। দেবরাজ ইন্দ্র, আরে তুমি একটা কাচের টুকরো নিয়ে এসে হীরের সঙ্গে তুলনা করছো। কক্ক সুধা কক্ক কথা কক্ক কাজ, কাজ এই অমৃত হলো কাজ, আর ভাগবত কথা অমৃত হলো হীরা। বলুন ভক্তগণ, হীরার কাজ যদি পাশাপাশি থাকে মূল্য কার বেশি হয়? কার? হীরা। এই ভাগবত কথা হলো হীরা সমতুল্য, অমৃত হলো কাজ। তাই তো হীরা দ্বারা কাজকে কাটা যায়, কাজ দ্বারা হীরা কাটা যায় কি মায়েরা? ভেবে বলুন তো, বুদ্ধি দিয়ে বিচার করে বলুন তো। হীরা দ্বারা কাজ কাটা যায়, কিন্তু কাজ দিয়ে হীরাকে খণ্ডন করা যায় না। প্রেম সে বলো। বলেন এই কাজ স্বরূপ হলো এই সংসার, কাজ হলো এই সংসার বন্ধন। যদি এই সংসার বন্ধন থেকে মুক্তি পেতে চাও, কি করবে জানো? হীরা সমতুল্য হরি কথাকে হৃদয়ে আনো। সাধু সঙ্গে বসে হরি কথাকে হৃদয়ে ধারণ করো, হরি নামামৃত সেবন করো, সাধু সঙ্গে বসে হরি কথা আস্বাদন করো। সাধু সঙ্গে অনুক্ষণ ভজন হয় মার্জন। কিন্তু একটা দুর্ভাগ্য আছে, সাধু সঙ্গে অনুক্ষণ ভজন হয় মার্জন। সাধু সঙ্গ করলে ভজন মার্জন হয়, চকচক করে, পরিষ্কার থাকে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? বিচার করে দেখুন, সাধু সঙ্গ মানে এমনটা নয় সাধুর মাথার উকুন হওয়া। বুদ্ধি দিয়ে বিচার করবেন ভক্তগণ। সাধু সঙ্গ মানে এটা নয় সাধুর মাথার উকুন হওয়া। আচ্ছা বলুন তো, কোন সাধুর মাথায় যদি একটা উকুন থাকে, এর থেকে বড় সাধু সঙ্গ হয় মায়েরা? হয়? সাধু ধ্যান করছে তবুও তার মাথায়, সাধু কীর্তন করছে তবুও তার মাথায়, সাধু ভগবানের অধরামৃত প্রসাদ পাচ্ছে তবুও তার মাথায়, সাধু হরি কথা শ্রবণ করছে তবুও তার মাথায়, হরি কথা বলছে তবুও তার মাথায়। কিন্তু উকুন কি সাধু সঙ্গের যে ফল তা পায়? পায় ভক্তগণ? উকুন কোনদিন সাধু সঙ্গের ফল পায়? কেন পায় না? সাধুর মাথাতেই তো আছে। বলে কেন পায় না জানো? বলে সাধু যাহা করে তাহা ও করে না, আর সাধু যাহা করে তার বা বিঘ্ন ঘটায় উকুন। দেখা গেল খুব এক ধ্যানে ভজন করছে, এর মধ্যে উকুন মাথায় কামড় দিয়ে রক্ত পান করছে, তাহলে তো সাধু সঙ্গ হবে না। সাধু সঙ্গ মানে কি জানেন? সাধু সঙ্গ মানে এই যে সুখদেব গোস্বামী পাদ আর পরীক্ষিত মহারাজ সাধু উপদেশ করছেন, আর দাস হয়ে তা আস্বাদন করে আচরণ করছেন, একে প্রকৃত সাধু সঙ্গ বলে। আপনি সারা দিন সারাটা জীবন সাধুর সঙ্গে থাকবেন, কিন্তু সাধুর কোনো আচরণ আপনার হবে না, জীবনে আসবে না, এটাকে সাধু সঙ্গ বলে না। সাধু সঙ্গ সেটাকেই বলে যদি সাধুর কোনো একটা আচরণকে জীবনে আনা যায়। প্রেম সে বলো। একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করছে আমি একটু ভ্রমণ করে আসি। তো নারদ মুনি ভ্রমণ করছে। এই ভারত ভূমিতে যত তীর্থ আছে সব জায়গায় ভ্রমণ করছে, কিন্তু ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে, তবুও কোথায় ধর্ম আচরণ খুঁজে পাচ্ছে না।
নারদমুনি সর্বত্র ঘুরছে, ফিরছে, যাচ্ছে, দেখছে, খুঁজছে, কিছু একটা খুঁজছে। যেমন কোন তৃষ্ণার্ত ব্যক্তি শীতল বাড়ি খোঁজে, কোন তৃষ্ণার্ত ব্যক্তি শীতল জল খোঁজে, ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য খোঁজে, তেমনি নারদমুনি কিছু যেন খুঁজছে, খুঁজছে, পাচ্ছে না। খুঁজতে খুঁজতে মনে মনে চিন্তা করলেন, কোথাও যখন পেলাম না, নিশ্চয়ই বৃন্দাবনে পাবো। কোথাও যখন পেলাম না, আমরা যেমন অনেকে বলি এখানে আমাদের এই পাকুয়াহাটে সাধু সঙ্গ ভালো লাগে না, যাই বৃন্দাবনে একটু সাধু সঙ্গ করে আসি, নবদ্বীপে যাই একটু সাধুদের সঙ্গ করে আসি না। ঠিক নারদমুনি ওইভাবে সমস্ত তীর্থ, প্রয়াগ আদি, হরিদ্বার থেকে শুরু করে সমস্ত তীর্থ ভ্রমণ করে এসে বৃন্দাবনে প্রবেশ করেছে। কিন্তু বৃন্দাবনে প্রবেশ করেও তার হৃদয় শীতল হলো না, শীতল হলো না। কেন? কোথাও নারদমুনি শীতল কেন হলো না? কোথাও ধর্ম দেখতে পেল না, কোথাও ধর্ম দেখতে পেল না। বৃন্দাবনে গিয়ে যমুনার তটে যখন গেল, দেখছে এক রমণী, বৃদ্ধা রমণী, প্রায় বৃদ্ধা, সম্পূর্ণ বৃদ্ধা এখনো হয়নি, প্রায় বৃদ্ধা। তার দুই পুত্র বৃদ্ধ। খুব ধ্যান দিয়ে শুনবেন ভক্তগণ, মা এখনো বৃদ্ধা সেভাবে হয়নি, কিন্তু তার দুই পুত্র একেবারেই বৃদ্ধ। অচৈতন্য অবস্থায় যমুনার বালুকার উপরে পড়ে আছে, আর সেই অচৈতন্য দুই পুত্রের পাশে এক রমণী ক্রন্দন করছে। নারদমুনি দূর থেকে দেখে বিস্মিত হলেন, অবাক হয়ে গেলেন, এ কি? ওই যমুনার তটে ওখানে কি ক্রন্দন করে? নারদমুনি ছুটে গিয়ে সেই রমণীকে জিজ্ঞাসা করলেন, মা, হে দেবী, কি হয়েছে আপনার? নারদমুনিকে দেখা মাত্র উঠে চরণে প্রণাম জানিয়ে বললেন, হে দেবর্ষিপাদ, এই যে দুরবস্থা। নারদমুনি জিজ্ঞাসা করলেন, মা, আচ্ছা তোমার পরিচয় কি? আর এই যে দুজন তোমার কে হয়? বলছে, হে দেবর্ষিপাদ, এই দুজন আমার দুই পুত্র। হ্যাঁ, একটু অবাক হলেন। মা এখনো বৃদ্ধা হয়নি, তার দুই পুত্র বৃদ্ধ কি করে হয়? আচ্ছা দেবী, তাহলে আচ্ছা আপনার কি পরিচয়? দেবী জোড়হাত করে বললেন, আমি হলাম ভক্তি দেবী। আর এই যে দুই পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য, প্রেম সে ভালো। এটা প্রশ্ন হবে, এটা দর্শন এখানে আছে। কি প্রশ্নটা? কি প্রশ্ন? এরকম হওয়া উচিত, মা এখনো বৃদ্ধা হয়নি, সেইভাবে দুই পুত্র বৃদ্ধ হলো কেন? ভাগবত শ্রবণ না, শ্রবণ করতে করতে এইভাবে গভীরে ঢুকতে হয়। আর যেমন যত গভীরে যাওয়া যাবে তত প্রকৃত রস আস্বাদন হবে, যত গভীরে যাওয়া যাবে। কেন বৃদ্ধ হলো না? দেবী, আপনার দুই পুত্র এত বৃদ্ধ হলো কেন? হে দেবর্ষিপাদ, এ বড় দুঃখের কথা। জগতে কি হয়েছে জানো? ভক্তি সবাই চায়, পাত্র জোগাড় কেউ করে না। খুব বুঝবার বিষয় মায়েরা, ভক্তি তো সবাই চায়,
আমাকে সবাই চায়, আমি একটু কৃষ্ণ ভক্তি পাই যেন। হে রাধে আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করে, হে তুলসী মহারানী আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করে, হে বৈষ্ণবগণ আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। ভক্তিকে সবাই চায়, কিন্তু জ্ঞান আর বৈরাগ্যকে বাদ দিয়ে বলো দেখি, জ্ঞান আর বৈরাগ্য ছাড়া কোনোদিন ভক্তি পাওয়া যায়? যায় না। কিন্তু জ্ঞান, এই কলিযুগে জ্ঞান আর বৈরাগ্যকে কেউ ভালোবাসে না, ভক্তি চায় সবাই। অর্থাৎ পাত্র নেই কিন্তু দান সবাই চায়। আমার ঝোলা ঠিক নেই কিন্তু দাও দাও বলে দুয়ারে দাঁড়াতে ভালো পারি, বলে দেব কোথায়? জ্ঞান বৈরাগ্য কিচ্ছু নেই। এই হলো দশা। দেবর্ষিপাদের চরণ ধরে বলছেন, হে দেবর্ষিপাদ, আপনি তো এই ভাগবত ধর্ম প্রচারক, 12 জনের মধ্যে একজন। আপনার চরণে আমার এই মিনতি, আপনি কিছু একটা করে আমার এই জ্ঞান বৈরাগ্যকে কলিযুগে আবার স্থাপিত করুন। আমার এই জ্ঞান বৈরাগ্যকে আবার আপনি সুস্থ করে তুলুন। জীবের দুয়ারে দুয়ারে এই জ্ঞান বৈরাগ্য যেন পৌঁছে যায়, এই ব্যবস্থা করুন। দেবর্ষিপাদ এই কথা শ্রবণ করে বৃন্দাবন থেকে ছুটলেন কোন দিকে? বদ্রিকার দিকে। বদ্রিকার দিকে ছুটছেন কিন্তু বদনটা বড় বিষণ্ণ, খুব দুঃখিত হৃদয়। ওইদিকে বদ্রিকা আশ্রমে যখন দেবর্ষিপাদ প্রবেশ করেছে, ওইদিকে চতুষ্কুমার বহুদিন মনে মনে চিন্তা করছে যে আমাদের সাধু সঙ্গ হচ্ছে না। ভক্তগণ ভাববার বিষয়, চতুষ্কুমার তারা মনে মনে চিন্তা করছে আমার সাধু সঙ্গ হলো না, আমার সাধু সঙ্গ হচ্ছে না। সাধুদের কত কৃপা জানো? তুলসীদাসজির কথা তো আপনারা সকলে জানেন। তুলসীদাসজি ওই লোটা হাতে প্রতিদিন শৌচ করতে যেতেন, বাহ্যক্রিয়ায় যেতেন। তো ওই একদিন শৌচক্রিয়াতে গিয়ে শৌচ আদি করে দেখছেন লোটার মধ্যে, ঘটির মধ্যে কিছুটা জল অবশিষ্ট থেকে গেছে। তো তুলসীদাসজি মনে মনে চিন্তা করছে এই জলটুকু আমি কি করব? এমনি যদি ফেলে দেই তাহলে তো অপচয় হবে। তাহলে এক কাজ করি, কোনো বৃক্ষের গোড়ায় দিয়ে দেই, তাহলে বৃক্ষ জলটুকু পাবে। তুলসীদাসজি এই চিন্তা করে ওই ঘটির অবশিষ্ট জল নিয়ে ওই বৃক্ষের গোড়ায় যেই না দিয়েছে, অমনি এক প্রেতাত্মা, ওই বৃক্ষতে এক প্রেতাত্মা থাকতেন, ওই জল পাওয়ার সঙ্গে সঙ্গে সে এক দিব্য শরীর ধারণ করে নিয়েছে। ভেবে দেখেছেন মায়েরা? শৌচের জল, তাও আবার অবশিষ্ট জল, শৌচ আদি করার পর কিছুটা জল থেকে যাওয়া জল, সেই জল যখনই বৃক্ষের গোড়ায় দিয়েছে, সেই বৃক্ষে বহুদিন থেকে এক প্রেতাত্মা থাকতেন। সেই সাধুর স্পর্শিত জল যখনই পেয়েছে, সঙ্গে সঙ্গে সেই প্রেতাত্মা উদ্ধার হয়ে জোর হাত করে বলছে, হে তুলসীদাসজি, বড় কৃপা, বড় কৃপা। কত যুগ যুগ ধরে আমি এখানে পড়ে আছি বন্দী হয়ে, বড় কৃপা। এই হলো সাধুর প্রভাব, সাধু সঙ্গের প্রভাব। চতুষ্কুমার মনে মনে চিন্তা করছে আমার বহুদিন হয়ে গেল সাধু সঙ্গ হয় না। এই চিন্তন হওয়ার সঙ্গে সঙ্গে বললেন সাত্বিক ইচ্ছা, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক ইচ্ছা ভগবান খুব তাড়াতাড়ি পূরণ করতেই পারে, ভগবান করেই। রাজসিক তামসিক ইচ্ছা খুব তার পূরণ করে না ভগবান।
হ্যাঁ, ভগবান কল্পবৃক্ষ, কিন্তু কল্পবৃক্ষ হলেও দেয় না সবকিছু, চাইলেও দেবে না। প্রশ্ন হতে পারে কেন? কল্পবৃক্ষের তলে গিয়ে আমি যা চাইবো তাই পাবো? বেশ, যদি তাই হবে তাহলে পিতা মাতাও তো কল্পবৃক্ষ। কোন সন্তান গিয়ে যদি মাকে বলে, মা ওই তুমি রন্ধন করছো, অগ্নি জ্বলছে, দাও একটু অগ্নি নিয়ে আমি খেলা করি, মা দিয়ে দেবে? দেবে না। ভগবানও তাই, যাতে আমার অকল্যাণ হবে সেই দ্রব্য কোনোদিন ভগবান দেয় না। কেন? তিনি হলেন জগৎ পিতা। সন্তানের অমঙ্গল হোক এইরকম জাতীয় কোনো বস্তু তিনি দিতে চান না। আর দিতে না চাওয়ার পরেও যখন বারবার চাই, তখন যেমন মা বাবা বিরক্ত হয়ে বলেন, নিয়ে যা যা ইচ্ছে তাই কর, তখন ভগবানও তাই করে, যা ইচ্ছে তাই কর। তখন হয় কি? দুর্গতি। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো। বিষয় যখনই চাইব তখন বিপত্তি এসে যাবে। তো চতুষ্কুমার মনে মনে চিন্তা করছে যে কতদিন হয়ে গেল সাধু সঙ্গ হয় না, যদি একটু সাধু সঙ্গ হতো। এই ভাবতে ভাবতে ওই পথ ধরেই দেবর্ষিপাদ যাচ্ছে। আর দেবর্ষিপাদ যখনই যাচ্ছে তখন ওই চতুষ্কুমারের কত আনন্দ। দেখবেন কোন বৈষ্ণব যদি কোনো বৈষ্ণবকে দেখতে পায়, অপরিচিত হলেও তার হৃদয়ে কত আনন্দ হয় না? ছুটে গিয়েছে। আমাদের অহ সৌভাগ্য, আমাদের অহ সৌভাগ্য, আমাদের ভাগ্যাকাশে পুণ্য চাঁদের উদয় হয়েছে আজ। প্রেম সে বলো। তো দেবর্ষিপাদকে এত সুন্দরভাবে সম্ভাষণ করছেন, কিন্তু দেবর্ষিপাদের মুখে একটু হাসি নেই। যখন এই অবস্থা দেখলেন, তখন চতুষ্কুমার জিজ্ঞাসা করলেন, আপনাকে মায়া নাহি পারে পরশিতে, তাহা হলে আপনি মলিন কেন চিতে? দেবর্ষিপাদ, হে নারদমুনি, আপনি তো মায়াতীত, আপনাকে তো কোনোদিন মায়া স্পর্শ করতে পারে না, তাহলে আপনার এই মলিন চিত্ত কেন? খুব সুন্দর প্রশ্ন। চিত্ত মলিন কখন হয়? যখন হৃদয় অশান্ত থাকে, চাইছি পাচ্ছি না, তখন হৃদয় চঞ্চল হয়ে পড়ে, হৃদয় মলিন হয়ে পড়ে। হে দেবর্ষিপাদ, কেন এরকম? তখন দেবর্ষিপাদ বলছেন, হে চতুষ্কুমার, জানো কি হয়েছে? কি? বললেন, আমি পৃথিবী ভ্রমণ করে এলাম, পুষ্কর, গয়া, কাশী, প্রয়াগ, আমি কোথাও সত্য, তপ, দয়া, সদাচার কিচ্ছু পেলাম না। মিথ্যা বাক্যে রত রহে মানব কর, উদয় ভরণে সদা থাকে তৎপর। জানো, কলিযুগে আমি ঘুরে ঘুরে দেখলাম সবাই মিথ্যা কথা বলে। কেন মিথ্যা বলে? শুধু উদর পরিপূর্ণ করার জন্য। নারদমুনি বলছে, এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতে দেবর্ষি ভক্তি দেবী সংবাদ দেখবেন, স্পষ্ট বলা আছে কথাগুলো। নারদমুনি বললেন, আমি পৃথিবী ঘুরে এলাম, কিন্তু সত্য, তপ, দয়া, সদাচার আমি কিচ্ছু খুঁজে পেলাম না। কি দেখলাম? দেখলাম শুধু পেট ভরানোর জন্য, সংসার চালানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে নিয়ে অধর্মের পথে অর্থ উপার্জনই কেবল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে জীবের। আর কি দেখলাম জানো? দেখলাম এই জগতে দেখলাম সমস্ত কৃষ্ণ মন্দির ভেঙে চুরে নষ্ট করে দেওয়া হচ্ছে। আরো দেখলাম সাধুগণ বেদ বিবর্জিত, বেদকে মানে না, 18টা পুরাণকে মানে না, মন গড়া কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে সাধুগণ।
দুঃখ, রোগ, অর্থহীন। আরো দেখলাম কি? দেখলাম সন্ন্যাসীগণ রমণী গ্রহণ করিতেছে। নিজেকে সন্ন্যাসী বলে দাবি করেছে, অথচ কামিনী কাঞ্চনের দিকে বারবার ছুটছে। আরো কি দেখলাম জানো? দেখলাম কলি দাবানলে সব ভস্মীভূত। আরো দেখলাম, আরে এ তো ঠিক আছে, ব্রাহ্মণগণের উচিত ছিল এই জগৎকে ঠিক করে রাখা। কিন্তু কি দেখলাম জানো? ব্রাহ্মণগণ বেদকে জীবিকা বানিয়ে ফেলেছে। ব্রাহ্মণগণ তার জীবিকা করে ফেলেছে কি? বেদ, বেদ আচরণ, এই পূজা পাঠ, এটাকেই জীবিকা বানিয়ে ফেলেছে। শুধু জীবিকার তরে করে, ভক্তি শ্রদ্ধা বা সেই ভাব নিয়ে করে না। এ চতুষ্কুমার আরো দেখেছি কি? বেশ্যাবৃত্তি করে নারী জীবিকার তরে, অধর্মের প্রভাব বিস্তার চরাচরে। জানো, যে মায়েদের গর্ভে ঋষি মুনি প্রকট হয়, যে মায়েদের উদরে সাধু ঋষি জগৎ পালন করার মতো এক একজন সাধু প্রকট হয়, তাদের গর্ভ আর ঠিক নেই। চতুষ্কুমার দেখে এলাম মায়েদের এখন আচরণ শুধু বেশ্যাবৃত্তি। বড় দুর্ভাগ্য। যুগে যুগে ভগবান ভারত ভূমিতে আসে, নিজে না আসলেও তার কোনো প্রিয় পার্ষদ আসে, সম্পূর্ণ না আসলে কোনো অংশ কলা আসে। আমরা চাই জানো, সবাই ঘরে ঘরে সাধু হোক। বলে আমার ছেলেটা যদি একটু ভালো হতো, কি ভালো হতো। বলে ওমা, ভালো তো হবে, বৃক্ষের ফল তখনই ভালো হয় যদি বৃক্ষটা ভালো হয়। মা, কত পিতারা আশা করে যদি আমার ঘরের ছেলেটা একটু ভালো হতো। আশাটা তো খুব ভালো, ভালো হতো, কিন্তু দুর্ভাগ্য কোথায়? বৃক্ষের গোড়াই তো পোকায় কাটা। বৃক্ষের গোড়া যদি পোকায় কাটা থাকে, তাতে ফল তো ভালো ধরে না। আর ফল ধরলেও তাও পোকাযুক্ত, মিষ্ট হয় না, ফল পাকার আগেই ঝরে পড়ে। জানো, এইভাবে কলির দোষ দেখতে দেখতে আমি যমুনার তীরে গিয়ে আশ্চর্য ঘটনা দেখলাম। এক সুন্দরী যুবতী তার দুইজন অচেতন বৃদ্ধ পুত্র নিয়ে শুয়ে আছে। জিজ্ঞাসা করাতে জানলাম সে রমণী হলো ভক্তি দেবী, তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য। তারা সে আমার কাছে প্রার্থনা করলো, হে দেবর্ষিপাদ, যে করেই হোক আমার এই দুই পুত্রকে সুস্থ করে দাও। কি করব? আমি কি করেছিলাম জানো? তখন আমি মনে করলাম এই রকম ঘটনা যখন, তাহলে আমি ওই মৃতপ্রায় দুই পুত্রের কর্ণে গীতা পাঠ আরম্ভ করলাম। খুব মন দিয়ে জায়গাটি শুনবেন ভক্তগণ। দেবর্ষিপাদ সেই জ্ঞান এবং বৈরাগ্য বৃদ্ধ দুই পুত্রের কর্ণের কাছে বসে গীতা পাঠ করেছিলেন। কিন্তু গীতা পাঠ যখন করছেন, কি দেখা গেল? একটু চেতন ফিরছে, পরক্ষণে আবার অচৈতন্য। আবার একটু গীতার বাণী শ্রবণ করে একটু চৈতন্য ফিরছে, আবার ওই চৈতন্য। দেখলেন না, গীতার বাণীতে কাজ সেভাবে হলো না। এরও ওপরে আমাকে যেতে বলছেন। এর উপরে কি থাকতে পারে? কি ভক্তগণ, প্রশ্ন এসে গেল তো মনে মনে। গীতা পাঠেও হলো না, এর ওপরে কি থাকতে পারে? তাহলে কি করলেন? চতুষ্কুমারগণ এবং সকলে মিলে ধ্যান ও যোগে করলেন। তৎক্ষণাৎ আকাশে দৈববাণী হলো, হে নারদ মুনি, কেন চিন্তা করছো? কোন ধর্ম অনুষ্ঠান করো, তাহলেই হবে। নারদ দেবর্ষিপাদ নারদ মুনি বলছেন,
হে দয়াময়, আমি গীতা পাঠ করেছি, এটা কি অধর্ম অনুষ্ঠান? মায়েরা, গীতা পাঠ কি অধর্ম অনুষ্ঠান? না, এটাও ধর্ম অনুষ্ঠান। তা আমি তো তা করেছি, কিন্তু করার পরেও তো কাজ হলো না। বললেন এর ওপরে তোমাকে যেতে হবে। গীতা হলো জ্ঞান, আর সমস্ত গ্রন্থের নিংড়ানো রস হলেন ভাগবত কথা। প্রেম সে বলো। সমস্ত পুরাণ বেদ শাস্ত্রের নিংড়ানো রস হলো ভাগবত কথা। হে দেবর্ষিপাদ, আপনি ভাগবতের আয়োজন করুন। আপনি ভাগবতের আয়োজন করুন। কি হবে তাহলে? কাম ক্রোধ মহালোভ প্রভৃতি দ্বারা সর্বদাই বিচলিত হইয়াছে যারা, তাহারাই তপস্যায় প্রবৃত কারণে তপের প্রভাব নষ্ট হলো বর্তমানে। এই তপের প্রভাব যে নষ্ট হয়ে গেছে, দেখুন, বিচার করে দেখুন, কলিযুগে হরিনাম অধিক হইবে, নাচিয়া কুদিয়া সব নরকে মজিবে। হচ্ছে না? দেখবেন আগে এত দেখা যেত না। প্রত্যেকের ঘরে ঘরে কিছু পান আর না পান, ছোট্ট করে একটা গোপালজিকে পাবেন। কি মায়েরা, পাওয়া যায় না? কিছু থাকুক আর না থাকুক, লাড্ডু গোপাল কিন্তু সবার ঘরে ঘরে আছে। কিন্তু দেখবেন যারা গোপালজির সেবা করছেন তাদের গলাতে একটা তুলসীর কণ্ঠিও নেই। শাস্ত্রে কি বলেছে জানো? শাস্ত্রে বলেছে, যার কণ্ঠিতে তুলসীর কণ্ঠি নেই, সে যদি গোপালের বা কোনো প্রকার বিগ্রহ স্পর্শ করে, বিগ্রহ হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলে যে অপরাধ হয়, তৎক্ষণাৎ সে অপরাধ লাগে। প্রেম সে বলো। সত্য কথা বলছি। যার গলাতে তুলসীর কণ্ঠি থাকে না, সে যদি বিগ্রহ স্পর্শ করে, তৎক্ষণাৎ বিগ্রহ ফেলে দিয়ে ভেঙে দিলে যে অপরাধ হয়, সে অপরাধ সঙ্গে সঙ্গে লাগে। কিন্তু সবার ঘরে গোপালজি তো পাওয়া যায়, কিন্তু আচরণ পাওয়া যায় না। এইখানটাতেই জ্ঞানকে স্থাপন করতে বলছেন। ভক্তি তো সবাই চাইছে, গোপালজি ঘরে এলো মানে ভক্তি, কিন্তু জ্ঞান আর বৈরাগ্যকে বাদ দিয়ে। আমাকে একটু সাধারণ জ্ঞান রাখতে হবে যে গোপালজি যখন ঘরে এসেছে, তাহলে গোপালজির কি প্রকারে সেবা করা উচিত সেই জ্ঞান থাকতে হবে। সদ্গুরুদেবের কাছ থেকে জেনে নিয়ে সে গোপালজির সেবা করতে হবে। অথচ জ্ঞানের অভাব, বৈরাগ্যের অভাব, কিন্তু লোক দেখাতে গিয়ে কত কত বড় বড় বিষয় জীবনে নিয়ে আসি। ভক্তিদেবী এখানটাতে দুর্বল। বললেন আমি কাউকে জ্ঞান দিতে পারছি না। দেখবেন মায়েরা, আপনি একজনকে একটু জ্ঞান দেবেন, আপনাকে বড় পণ্ডিত বলে আখ্যা করা হবে। কি বাবা, হয় না? আপনি একটা ভালো জিনিস, আপনি জানেন বিষয়টা, আপনি বোঝেন, আপনি একজনকে ডাক দিয়ে বলবেন, দেখ না আমি এই বিষয়টা জানি, এইভাবে এইভাবে, ও বেশি বড় পণ্ডিত হয়ে গেছিস, আমার থেকে বেশি জানিস। কলিযুগের এই একটা দোষ, কাউকে শেখানো যায় না, কাউকে বোঝানো যাবে না। যাকেই বোঝাতে যাবেন আপনার বড় জ্ঞানী হতে হবে। প্রেম সে বলো, বলে রাধা রানী কি। তাই বললেন যে আমাদের জ্ঞান মিশ্রিত ভক্তির প্রয়োজন। জ্ঞান মিশ্রিত ভক্তি। শ্রীমান মহাপ্রভু ঠিক এই একই প্রশ্ন রামানন্দকে করেছিল। রামানন্দ বললেন জ্ঞান হলো শ্রেষ্ঠ, তারপর বললেন জ্ঞান মিশ্রিত ভক্তি শ্রেষ্ঠ। আবার যখন জিজ্ঞাসা করলেন তখন আবার বললেন জ্ঞান শূন্য ভক্তি শ্রেষ্ঠ। কথাটা দুরকম হলো কিন্তু। রায় রামানন্দ প্রথম বললেন জ্ঞান মিশ্রিত ভক্তি শ্রেষ্ঠ, পরক্ষণে আবার বললেন জ্ঞান শূন্য ভক্তি শ্রেষ্ঠ। শ্রীমান মহাপ্রভু বলছেন রামানন্দ, এ তো দুরকম কথা হয়ে গেল। একই মুখে তো দুরকম কথা মানায় না।
তুমি এক্ষুনি বললে জ্ঞান মিশ্র ভক্তি শ্রেষ্ঠ, আবার এক্ষুনি বলছো জ্ঞান শূন্য ভক্তি শ্রেষ্ঠ। আমার তো একটা দ্বন্দ্ব থেকে গেল। তাহলে সাধারণ ভক্তগণ জনতা কি ধরবে, জনগণ কি ধরবে? জ্ঞানকে শ্রেষ্ঠ বলবে না জ্ঞান শূন্যকে শ্রেষ্ঠ বলবে? রামানন্দ বলছেন, প্রভু সব বুঝেও কেমন অবুঝের মতো প্রশ্ন করো। জ্ঞান মিশ্রিত ভক্তি কেন শ্রেষ্ঠ জানো? ওই যে ঘরে গোপালজি আছে, তার সেবা পূজা পরিপাটিও আমায় একটু শিখতে হবে, এটা জ্ঞান মিশ্রিত ভক্তি। আর জ্ঞান শূন্য ভক্তি কেন শ্রেষ্ঠ, কি সেটা বললেন? সব জেনেও জানার কোনো অহংকার থাকবে না। জ্ঞান আছে, প্রচুর জ্ঞান আছে, কিন্তু জ্ঞানের কোনো অহংকার নেই। এটাকেই বলছে জ্ঞান শূন্য শ্রেষ্ঠ ভক্তি। মানে কিছুটা জানলাম, জেনে নেওয়ার পর মুই কি ছিনু আর কি হনো, এইটাই ভালো নয়। জ্ঞান শূন্য ভক্তি কেমন জানো? সরলতা। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরল কেমন সরল? বলে বন্ধুর মতো সরল। জানো, একজন বৃন্দাবনে ভক্ত ছিল, নাম ছিল তার বন্ধু। নামটাই শুনতে কেমন না, বন্ধু। তার ভালো নাম ছিল জানো, কিন্তু সে এতটাই বোকা, এতটাই বোকা, তাকে গুরুদেব বলে কি বলে ডাকতো? বন্ধু বলে। এবার গুরুদেব যখন বন্ধু বলে ডাকতো, সকল গুরু ভাইরা বন্ধু বলে ডাকতে লাগলো। এই বন্ধু নামটা চারিদিকে প্রচার হয়ে গেল, বন্ধু। আচ্ছা, বন্ধুর স্বভাব কেমন? ওকে যদি গুরুদেব বলে না ওটা আম গাছ, ও আম গাছই মেনে নেবে। এতটা সরল, ও বোঝেই না কিছু। তো এত সরল দেখে গুরুদেব ওকে কি দিয়েছে কাজ আশ্রমের? বলছে আশ্রমের যে গোশালা আছে, অনেক গাভী আছে, গোমাতা আছে, ওই গোমাতার দেখভাল তার দায়িত্ব। ওই ভান্ডির বনে প্রতিদিন, বৃন্দাবনে 12 বন, তার মধ্যে ভান্ডির বন। ভান্ডির বনে প্রতিদিন ওই বন্ধু কি করে, ওই আশ্রমের যত গোমাতা আছে সবাইকে নিয়ে গিয়ে যেন ওই ভান্ডির বনে ঘাস খাওয়ায়। সারাদিন ওই ভান্ডির বনে গাভী চড়ায়, আর যখনই বেলাটা ডুবে যায়, ডুবু ডুবু হয়, তখন সে গাভী মাতাগুলোকে নিয়ে আবার আশ্রমে এসে স্নান আদি করে প্রতিদিন সন্ধ্যাবেলা শ্রী গুরুদেব ভাগবত কথা নিয়ে বসে, সবার পেছনে গিয়ে চুপ করে বসে উত্তম শ্রোতার মতো ভাগবত শ্রবণ করে, ঠিক সুখ পাখির মতো। ভোলানাথ দেবী পার্বতীকে শ্রবণ করাচ্ছিল, দেবী পার্বতী ঘুমিয়ে পড়েছিল, কিন্তু গাছের ডালে বসে সুখ পাখি শ্রবণ করেছিল মনোযোগ দিয়ে। ঠিক সেইভাবে জোরহাত করে বসে শ্রী গুরুদেবের মুখের অমৃত বাণী বসে বসে শ্রবণ করে, আর চোখের জলে বুক ভাসিয়ে দেয়, কোনায় বসে থাকে। আচ্ছা, প্রশ্ন, কেন সবার মাঝখানে কেন যায় না? বলে কেন যায় না জানো? ও ভাবে আমি তো বোকা, আমি তো জানি না কিছু, যদি কোনো অপরাধ হয়ে যায়। ওই যে সবার পিছনে একদম আড়ালে বসে হরিকথা শ্রবণ করে। তো আজকে গুরুদেব ভাগবত কথা করছে কোথায়? বলছে জানো, প্রতিদিন নন্দনন্দন শ্রীকৃষ্ণ 9 লক্ষ ধেনু নিয়ে এই ভান্ডির বনে না গরু চড়াতে আসে। আর তাকে দেখতে কেমন জানো? বলছে ঘুংরালে কেশ, কোকড়ানো চুল ঘাড় পর্যন্ত, আর নবঘন শ্যাম বর্ণ, স্বর্ণকুণ্ডল, ময়ূর পুচ্ছ, কোমরে বাঁধনি, সোনার নূপুর, হাতে সোনার কঙ্কন, গলায় বৈজন্তী মালা। প্রতিদিন সকালবেলা মা যশোদা এইভাবে সাজিয়ে দেয়, সাজিয়ে দেওয়ার পরে ওই নন্দনন্দন শ্রীকৃষ্ণ ওই গোচারণ করার জন্য ভান্ডির বনে আসে। জানো, এই কথা যেই শুনলো বন্ধু মনে মনে চিন্তা করছে, আমিও তো প্রতিদিন ভান্ডির বনে যাই। দেখো গুরু বাক্যে কত বিশ্বাস, কতটা সরল গুরুদেবের চরণে, ভগবানের কাছে কতটা সরল হৃদয়। সরল না হলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না, একদম নিশ্চিত কথা। শিশু সুলভ না হলে ভগবানকে ধরা যাবে না।
ভগবান বড় চঞ্চল, তাকে ধরতে গেলে আমিও যদি চঞ্চল হই তাহলে দুজনই চঞ্চল, তাহলে তো হবে না। যে কোনো একজন চঞ্চল থাক আর আমি শান্ত হই, তবেই ঝগড়া বিবাদ যেমন থামে, তেমনি ভগবান তো চঞ্চল, তাহলে আমিও যদি চঞ্চল হই, দুইজনেই চঞ্চল, তাহলে দুজনেই তো ছুটবো, কে কাকে ধরবে? ভগবান চঞ্চল, আমি নিজে যদি শান্ত হই, সরল হই, তাহলে ভগবানকে অনায়াসে আমি ধরতে পারবো। প্রেম সে বলো। বন্ধু কথাটা খুব মনোযোগ দিয়ে শুনলো জানো। প্রতিদিন ভান্ডির বনে নাকি নন্দনন্দন শ্রীকৃষ্ণ গাভী চড়াতে আসে। বন্ধু মনে মনে চিন্তা করছে, কই আমি তো কোনোদিন দেখতে পাইনি, আমি তো প্রতিদিন ভান্ডির বনে যাই, কই আমি তো কোনোদিন দেখতে পেলাম না। আচ্ছা আমি তো বোকা, আমি তো কিছু জানি না, ওই জন্য বোধহয় আমি কৃষ্ণকে দেখতে পাইনি। আমাদের এই যে গুরু ভাই যারা আছে, এরা বুঝি সবাই কৃষ্ণকে পেয়েছে, আমি এক অভাগা থেকে গেছি, আমি পাইনি। আচ্ছা পাবো কেন? আমি তো কোনোদিন খুঁজিনি, আমি তো চাইনি তাকে, আমি যাকে খুঁজিনি তাকে কেমনে পাবো? খোঁজাই তো হলো না। নিতাই গৌরকে খুঁজলাম না, গৌর চরণ খুঁজলাম না, রাধানাথকে খুঁজলাম না, দূরের পথ, পথের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি বহু দূরের পথ কেমনে যাই। আরে চিন্তা না করে যদি পথটা চলতাম, চলতে চলতেও পথটা একটু কমতো। আমি তো চলি না, এই দেহটা তো চলেই গেল ভক্তগণ, আর কটা দিন আছে হাতে? এই দেহ থাকতে থাকতেও বুঝিনি তাই পাওয়া হবে না, এই দেহ থাকতে থাকতে বুঝি গৌর পাওয়া হবে না। বন্ধু মনে মনে চিন্তা করে সকালবেলা ভান্ডির বনে গাভী চড়াতে গিয়ে গাভী মাতাগণকে ছেড়ে দিয়ে খুঁজছে, কই নন্দনন্দন শ্রীকৃষ্ণ কই? এদিকে খোঁজে ওদিকে খোঁজে, ওই পথে যায়, ওই গাছের গোড়ায় যায়। আচ্ছা কদমতলে থাকে শুনেছি, কদম বৃক্ষের কাছে গিয়ে থাকে, এখানে থাকে, ওই চারিদিক খোঁজে, কোথায় নন্দনন্দন শ্রীকৃষ্ণ? কই কই কৃষ্ণ কই? আবার মাঝে মাঝে ধিক্কার দেয়, না না আমি কেমন করে পাবো? আমার ভজন নেই, আমার সাধন নেই, পূজন নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, আমি কি করে কৃষ্ণকে পাবো? কৃষ্ণকে তো এমনি ধরা যায় না, কৃষ্ণকে ধরতে হলে তো প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা চাই, বুক ভরা ভালোবাসা চাই। ভালোবাসা যারা কৃষ্ণকে বাঁধা যায়, তার লেশ মাত্র তো আমার হৃদয়ে নেই। আমি যা দিয়ে কৃষ্ণকে বাঁধবো, যেমন মা যশোদা বেঁধেছিল, সুদামা বেঁধেছিল, কোটি কোটি ভক্তগণ বেঁধেছিল, মীরাবাই বেঁধেছিল, সেই প্রকার ভালোবাসা তো হৃদয়ে এক বিন্দুও নাই। এইভাবে নিজেকে ধিক্কার জানায় বারবার, এতটা সরল। খুঁজতে খুঁজতে যেন মধ্যাহ্নকাল, ক্লান্ত হয়ে একটা বৃক্ষের গোড়ায় বসে রয়েছে মলিন বদনে। না না আমার কৃষ্ণ পাওয়া হবে না, আমি পারবো না কৃষ্ণ, আমি পাবো না কৃষ্ণ, আমার ভাগ্যে নেই কৃষ্ণ। এইভাবে নিজেকে বসে বসে ধিক্কার দিচ্ছে। ভাবতে ভাবতে তো চোখের জল ছেড়ে দিয়ে, আমি পাবো না কৃষ্ণ, আমার ভাগ্যে কৃষ্ণ দর্শন হবে না। এই যখন চিন্তা করছে না, যখন মন প্রাণ সব কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান সব যখন কৃষ্ণময় হয়ে গেছে না, তখন দূরে নজর দিয়ে দেখছে শ্রী গুরুদেব গতকাল সন্ধ্যাবেলা ভাগবতে যেভাবে যেভাবে বর্ণনা দিয়েছিল, এক বালক, গায়ের বর্ণ শান্ত শ্যামল বর্ণ, নবঘন শ্যাম, আকাশে নবনির্মিত মেঘের খণ্ডের মতো রং, যে মেঘ এখনো ঘনীভূত হয় নাই, নবমেঘ, সেই মেঘের মতো বর্ণ, চাচর কেশ,
বাম দিকে একটা, একটু নেত্র বন্ধ করে না রূপটা একটু অনুভব করুন সবাই, দেখবেন অনুভব হবে, আমাদেরও বন্ধুর দৃষ্টি দিয়ে আমাদেরও দর্শন হবে। ময়ূর পাখাটা বাদিকে হেলে আছে, সোনার নূপুর চরণে, হাতে কঙ্কন, স্বর্ণকুণ্ডল। কৃষ্ণ নেচে নেচে আসছে তো, কুণ্ডল দুটো বেশ দুলছে, গলার সেই সোনার হার বৈজন্তী মালা দুলছে, আর ওই গাভী মাতার পায়ের আঘাতে, খুরের আঘাতে ধুলো উড়েছে তো, আর মধ্যাহ্নকাল ওই একটু শ্বেত শ্বেত বিন্দু ঘাম আছে গোবিন্দের ললাটে, সঙ্গে ঘাম দেখা দিয়েছে, ওই ঘামের মধ্যে গিয়ে বালুকণা আটকে গেছে। ভেবে দেখুন, ঘামের বিন্দুর মধ্যে যদি চকচক বালুকণা আটকে থাকে, তার মধ্যে যদি রোদের ছটা পড়ে কেমন হবে? চকচক করবে সোনার মতো। এইরকম দিব্য জ্যোতি ধীরে ধীরে ধুলো উড়িয়ে গাভী মাতাকে নিয়ে সেই কোমরে একটা বংশী গোজা, কি রূপ! বন্ধু অপলক দৃষ্টিতে চেয়ে আছে, অপলক দৃষ্টিতে চেয়ে আছে। আর গুরুদেব যেভাবে যেভাবে বর্ণনা করেছে, বর্ণনা মেলাচ্ছে, মিলিয়ে নিচ্ছে বর্ণনা। এই বর্ণনা মেলাতে মেলাতে কখন যেন ওই বালক এসে সামনে দাঁড়িয়ে পড়েছে, কোমরে দুটো হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে থেকে বলছে, আচ্ছা এই তোমার নাম কি? যেরকম ডাক দিয়েছে কৃষ্ণ, ওই কণ্ঠস্বর শ্রবণ করে সেই ভাব একটু স্থির হয়েছে। আমার নাম জানো, আমার নাম তো একটা আছে, কিন্তু আমার গুরুদেব আমাকে ভালোবেসে না আমাকে বন্ধু বলে ডাকে। আমার গুরুদেব ভালোবেসে আমায় বন্ধু বলে ডাকে। ও এটাও জানে না বন্ধু মানে বোকা, ও জানে বন্ধু মানে ভালো। আমার গুরুদেব যখন বলেছে বন্ধু তাহলে ভালো, এতটা সরল বন্ধু। যেই বলেছে আমার নাম বন্ধু, নন্দনন্দন শ্রীকৃষ্ণ বালগোপাল বাঁশি টাসি ফেলে দিয়ে দুলের মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আর উচ্চস্বরে খিলখিল করে হাসছে, হেসে হেসে বলছে ও তোমার নাম বন্ধু না? আবার বন্ধু বলছে, আবার খিলখিল করে হাসছে। বলছে তুমি আমার নাম শুনে হাসছো? বলে হাসবো না, বন্ধু কারো নাম হয়? আমার গুরুদেব দিয়েছে তাই আমার নাম বন্ধু। আচ্ছা বেশ, আচ্ছা তোমার কি নাম? তুমি আমায় জানো না? জগৎ, সমগ্র জগৎ আমাকে চেনে, সমগ্র জগৎ আমাকে জানে। আমি হলাম নন্দনন্দন। আচ্ছা বেশ, ওই পরিচয় পত্র বাদ দাও, পরিচয় পর্ব বাদ দিয়ে বলো না তুমি আমার বন্ধু হবে? সেই শান্ত শ্যামল বর্ণ কৃষ্ণ স্বর্ণকুণ্ডল যার কর্ণে শোভা পায়, পীতবসন পড়া সেই বালগোপাল হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, বলো না বন্ধু, তোমার নামটা বড় প্রিয় আমার, তোমার নামটা বড় ভালো লেগেছে আমার, তুমি বলো না তুমি আমার বন্ধু হবে? বন্ধু এখনো মনকে বলছে, মন এতদিনে আমি কৃষ্ণকে পাচ্ছি, এর আগে আমার যত গুরু ভ্রাতা আছে সবাই পেয়ে গেছে, আমি বাদ ছিলাম। এত বিশ্বাস সবার প্রতি। হাতটা বাড়িয়ে দিয়ে ধরে বলছে, হ্যাঁ আমি তোমার বন্ধু হলাম। আচ্ছা বেশ, বন্ধু তো হলে আমায় কিছু দেবে না? আমায় কিছু দাও। বলে দেখো না, আমার কাছে তো দেবার মতো কিছু নাই। বলে তোমার ওই ঝোলার মধ্যে কিছু আছে, তুমি দাও না, ওই ঝোলায় কি আছে দেখো। আমার এমনিতেও মধ্যাহ্ন কাল, সেই সকালবেলা বেরিয়েছি ননি খেয়ে একটু, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমায় কিছু দাও না। ও তুমি, তোমার ক্ষুধা পেয়েছে? বন্ধু বলছে, দাঁড়াও দাঁড়াও, আমার গুরুদেব আমাকে প্রতিদিন আমি যখন গোচারণে আসি না, আমায় একটু আচার দেয় আর দুটো রুটি দেয়, একটু দাঁড়াও দাঁড়াও। দুটো গাছের পাতা পেরে নিয়ে এসে, দুটো পাতা পেরেছে, একটা নিজের সামনে রেখেছে, একটা বালগোপালের সামনে রেখে দুটো রুটি দুই ভাগ করে নিয়েছে। ওমা,
মায়েরা একটু বাবার একটু বিচার করে দেখো তো, কোনদিন যদি নন্দনন্দন শ্রীকৃষ্ণ আমার কাছে এসে বলে তোর কাছে কি আছে দে, বলো না আমার কাছে যদি দুটো রুটি থাকে আমি আমার জন্য একটা রাখবো না, দুটোই গোবিন্দকে দেব? নিশ্চয়ই গোবিন্দকে দুটোই দিয়ে দেব। কিন্তু বন্ধু এতটাই সরল, দুই ভাগ করেছে, তুমি একটা খাও আমি একটা খাই। তো একটা রুটি একটু আচার দিয়েছে, ওই নিয়ে তো গোবিন্দ একেবারে কাড়াকুড়ি করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর বন্ধু ওই খাওয়ার ভাব ভঙ্গি দেখে কি আর খাবে, চেয়ে আছে চাঁদ বদনের দিকে। আরে সমগ্র জগৎ যাকে পাবার জন্য সারাটা জীবন কাটিয়ে দেয়, হা কৃষ্ণ বলে জীবন কাটায়, সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ সামনে বসে ভোজন করছে। ভেবে দেখো একবার, বন্ধুরা অপলক দৃষ্টিতে কৃষ্ণের দিকে চেয়ে আছে। আহা, কত আদর করে যতন করে সেই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, চেয়েই আছে। কতক্ষণ পরে নন্দনন্দন শ্রীকৃষ্ণ ডাক দিয়ে বলছে, ও বন্ধু বন্ধু তুমি খাবে না? আচ্ছা তুমি যদি না খাও তো আমাকে দাও। এই বলে বন্ধুর কাছে রুটিটা কেড়ে নিয়ে ওটাও খেয়ে নিয়েছে। কেড়ে খায়, আরে কর कहता है ভগবান খাতে নেই, বলো কে বলছে খায় না ভগবান? জাগতিক লোক বলে, আধুনিক সমাজ বলে ভগবান খায় না, ভগবান ঘুমায় না, ভগবান নাচে না, ভগবান নেই নেই। ভগবান কে বলে? ভাবের দৃষ্টি দিয়ে করে দেখো, ভগবান দুর্যোধনের সেই রাজভোগ পরিত্যাগ করে বিদুরের ঘরে এসে বিদুর ঘরণীর হাত থেকে কলার খোসা খেয়েছিল, খায়, এখনো খায়। মা যশোদার মতো যত্ন করে খাইয়ে দেখো না, খায় না। কে বলেছে? কে বলেছে ভগবান আসে না? মিরাজির মতো ডেকে দেখো না, কে বলেছে ভগবান আসে না? কে বলেছে ভগবান নাচে না? গোপীগণ যেমন নাচিয়েছিল তুমিও সেই ভাব দিয়ে নাচাও না, নাচে। ভগবান কেড়ে খায়। বন্ধু বলছে, বন্ধু এ তোমার কেমন বন্ধুত্ব? ছিল দুটো রুটি, একটা তোমায় দিলাম আর দুটোই তুমি কেড়ে খেয়ে নিলে, দেখো না আমার তো তাহলে আজকে অভুক্ত থাকতে হবে। নন্দনন্দন বলছে, বন্ধু শোনো, তুমি বাড়ি যাও, কালকে না তুমি বেশি রুটি নিয়ে আসবে, আমার এই দুটো রুটিতে কিচ্ছু হয় না। ভগবান প্রশ্ন হতে পারে জানো, ভগবানের ক্ষুধা কেমন করে লাগে? সচ্চিদানন্দ শ্রী বিগ্রহ, তার আবার ইন্দ্রিয় বাসনা কেন থাকবে? ভগবানের ক্ষুধা লাগে না। লক্ষ্মী দেবী একদিন ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু আচ্ছা আপনি তো সর্ব ইন্দ্রিয় জয়ী, তাহলে এই কোটি কোটি ভক্ত বৃন্দ তোমায় কত কিছু নৈবেদ্য অর্পণ করে, তাহলে তুমি কি এগুলো গ্রহণ করো না? লক্ষ্মী করি তো, জানো আমি আমার ক্ষুধা নেই এটা সত্য, কিন্তু যখন কোনো ভক্ত সামনে ধরে আকুল প্রাণে ডাকে, নাথ তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই না, তুমি যা দিয়েছো আমি তোমার তাই দিব, তোমাকে দেবার মতো আমার কিছু নেই, মন প্রাণ সর্বস্ব তো সংসারকে দিয়ে ফেলেছি নাথ, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। জানো লক্ষ্মী, তখন সেই ভক্তের আকুল ডাক শ্রবণ করে আমি আমার ক্ষুধাকে তৈরি করি। ভক্তের প্রেম মিশ্রিত দ্রব্য ভক্ষণ করবে বলে ক্ষুধা থাকে না, ক্ষুধাকে তৈরি করে ভগবান ইচ্ছা শক্তি দ্বারা। বন্ধু কালকে থেকে তুমি না তোমার গুরুদেবের কাছ থেকে না বেশি করে রুটি আর আচার নিয়ে আসবে, হ্যাঁ? আর শোনো না, তুমি আমায় কালকে আর খোঁজাখুঁজি করো না, আমি তোমার জন্য পথ চেয়ে দাঁড়িয়ে থাকবো। ভক্তগণ, যদি জীবনে গোবিন্দ চিন্তন কৃষ্ণ চিন্তন করতে পারি না,
পার ঘাটাতে নৌকাটা সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে। নিতাই চাঁদ নিজে কান্ডারি হয়ে দাঁড়িয়ে থাকবে, নৌকাটা ভেলাটা সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে দুহাত বাড়িয়ে। আর সকল মায়ার বাঁধন ছেদন করে আয় আয় আয়। পথ চেয়ে বসে থাকবে নিতাই চাঁদ আমার জন্য। কিন্তু নিতাই চাঁদ যে আমার জন্য পথ চেয়ে থাকবে বলো না, সেই পথ চেয়ে থাকবে সেই কর্ম আমি কি করেছি? প্রেম সে বলো। বন্ধুকে বলছে, বন্ধু আমি কালকে তোমার জন্য পথ চেয়ে বসে থাকবো। বেশ বন্ধু, তাহলে আজকে আমি আসি। তাড়াতাড়ি করে ধেনু বৎস সব ডেকে নিয়ে গুছিয়ে নিয়ে আশ্রমের দিকে রওনা হয়েছে। আর মনে মনে ভাবছে আজকেই প্রথম আমার কৃষ্ণ দেখা হলো। আশ্রমে গিয়ে গোশালাতে গোমাতা সব বেঁধে দিয়ে স্নান আদি করে পোশাক পরিবর্তন করে গুরুদেবের হরিকথা সময় হয়ে গেছে। বন্ধু গিয়ে হরিকথায় বসে পড়েছে, কথা বিশ্রাম হয়ে গেছে। রাতে বিশ্রাম হওয়ার পর সকালে প্রভাতে উঠে তাড়াতাড়ি করে, আজকে একটু ব্যস্ত বন্ধু, একটু বেশি ব্যস্ত, তাড়াতাড়ি করে ধেনুবৎস সব কিছুকে সাজিয়ে গুছিয়ে নিয়ে রন্ধনশালায় রসোই ঘরে গিয়ে গুরু ভ্রাতাকে বলছে, ভাই গুরু ভাই আমার দুপুরের খাবার দাও, প্রসাদ দাও। হয়তো দিয়ে দিয়েছে আচার আর দুটো রুটি। শোনো না, আজকে একটু রুটি বেশি দেওয়া যাবে? কেন বন্ধু, তোমার তো নিয়ম প্রতিদিন দুটো করে রুটি নাও, তার বেশি তো তুমি রুটি নাও না, তুমি আজকে বেশি কেন চাইছো? শোনো, আমি তোমাকে বেশি রুটি দিতে পারবো না। যদি তোমাকে বেশি রুটি নিতে হয় তাহলে গুরুদেবের কাছে অনুমতি নিয়ে আসো। বেশ, গুরুদেবের কাছে গিয়ে মাথাটা নত করে চরণের দিকে তাকিয়ে বলছে, গুরুদেব কি হলো বন্ধু, তুমি এখনো যাওনি? গুরুদেব আমার যে একটা কথা ছিল গুরুদেব। কি বন্ধু? গুরুদেব আমার যে আজকে কটা রুটি বেশি লাগবে গুরুদেব। কেন বন্ধু, তুমি তো প্রতিদিন দুটো করে রুটি নিয়ে যাও, তার বেশি তো নাও না, আজকে কেন বেশি চাইছো? গুরুদেব জানো, গতকাল না ওই ভান্ডির বনে আমি নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম। গুরুদেব চিন্তায় পড়ে গেলেন, বন্ধু কি বলে? নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পেয়েছিলে মানে? হ্যাঁ গুরুদেব, নন্দনন্দন শ্রীকৃষ্ণ এলো, আমার সঙ্গে বন্ধুত্ব করলো, আর জানো ও না আমার সমস্ত দুটো রুটিই কেড়ে খেয়ে নিয়েছে, আর বলেছে কালকে থেকে তোর গুরুদেবের কাছ থেকে বেশি রুটি চেয়ে নিয়ে আসবি। গুরুদেব যদি রুটি বেশি না নিয়ে যাই না, আজকেও আমায় অভুক্ত ফিরতে হবে। গুরুদেব এমনই একটা শক্তি, জানো, গুরু এমনই একটা তত্ত্ব, লঘুর বিপরীত গুরু, ভারী তত্ত্ব, ভারী। গুরুদেব প্রত্যেক শিষ্যের হৃদয়ের কথা জানে। আমরা যতই গুরুদেবের কাছে লুকাই না কেন, গুরুদেব কিন্তু হৃদয়ের সব কথা জানে, জানো। তার কোন চেলা কেমন গুরুদেব সব জানে, সব। গুরুদেব মনে মনে বিচার করলেন, বন্ধু যা করুক মিথ্যা বলতে জানে না। যা হয়ে যাক, বন্ধুর বদনে মিথ্যা আসবে না। আচ্ছা বন্ধু, তুমি যে বলছো নন্দনন্দন শ্রীকৃষ্ণকে দেখেছো, একটু বর্ণনা করো না, কেমন দেখেছো তাকে? গুরুদেব কি বলবো, আপনার দৃষ্টি দিয়ে যেমন দেখেছেন সেই দৃষ্টি আমাকে প্রদান করেছেন, আমি সেই দৃষ্টিতে হুবহু সেই রকমই দেখেছি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি।
মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞারিদে সব সত্য করি মানো, গুরু আজ্ঞারিদে সব সত্য করি মানো। বন্ধু বলো না কেমন দেখতে ছিল গুরুদেব? সেই গায়ের বর্ণ কিরকম জানো? নবঘন শ্যাম, শ্যাম বর্ণ, ধরা চূড়া, ময়ূর পালক বামে হেলে আছে, কোমরে একটা বাঁশি গোজা, স্বর্ণ কুণ্ডল, মকর কুণ্ডল, কোমরে কমর বন্ধনী, হাতে বালা, চরণে সোনার নূপুর। অপূর্ব দর্শন গুরুদেব। যখন এই বর্ণনা দিয়েছে না, গুরুদেব মনে মনে চিন্তা করছে, বন্ধু এত কিছু বানিয়ে বলতে পারে না, এত সরল বন্ধু এগুলো বানিয়ে বলতে পারে না। বন্ধু তুমি আমার জন্য একটা কাজ করবে? বন্ধু বলছে, আমার সৌভাগ্য, এতদিনে আমার গুরুদেব আমাকে একটা আজ্ঞা করেছে। যারা দাস হয় জানো, যারা প্রকৃত দাস, গৌর গোবিন্দের চরণের দাস, তারা শুধু জোড় হাত করে বসে থাকে, কখন আমায় একটা আজ্ঞা করবে। আজ্ঞাই সেবা। বন্ধুকে যখনই গুরুদেব বলছে, বন্ধু তুমি আমার জন্য একটা কাজ করবে? হ্যাঁ গুরুদেব, আমার জান প্রাণ দিয়ে আমি করব, আপনি শুধু বলুন। বন্ধু তুমি যখন আসবে না, বিকেলবেলা যখন গোচারণ করে ফিরবে আশ্রমে, তুমি যদি পারো না, তোমার ওই নতুন বন্ধুকে একটু আশ্রমে নিয়ে এসো। বন্ধু যদি পারো, তোমার যত রুটি লাগে নিয়ে যাও, নিয়ে যাও। শুধু যদি পারো বন্ধু, ফেরার পথে তোমার ওই বন্ধুকে বলো, আমার এই আশ্রমের পথে যেন একটু আসে। কত জন্ম জন্ম ধরে কৃষ্ণকে পাওয়ার জন্য পথ সাজিয়ে বসে আছে। কতদিনে আমার এই পথে কৃষ্ণ আসবে সবরির মতো। সবরি প্রতিদিন পুষ্প তুলে পথ সাজিয়ে থাকে, কখন প্রভু রামচন্দ্র আসবে। প্রতিদিন ভক্তগণ জানো, কুকুরের মতো হয়ে ভগবানকে ডাকতে হয়। কেন? আর কিছু উদাহরণ ছিল না? কুকুর কেন? কেন কুকুর জানো? দেখবেন একটা নতুন কুকুর যদি আপনার দুয়ারে এসে দাঁড়ায়, আপনি তাকে তাড়িয়ে দিলেন, হেই হেই করে তাড়িয়ে দিলেন, কুকুরটাকে তাড়িয়ে দিলেন, আবার এসে দাঁড়ায়। তাড়ানোর পরেও যদি কুকুরটা এসে আবার দুয়ারে দাঁড়ায়, দেখবেন আপনার অন্তর বিগলিত হবে। কুকুরটাকে বারবার তাড়িয়ে দিচ্ছি, তবুও যায় না। তখন কি করবে মালিক? একটু খাবার নিয়ে সে কুকুরটাকে দেবে। যদি ওই খাবার খেয়ে ওই দুয়ারেই যদি পড়ে থাকে কুকুর, দ্বিতীয় দিন ঠিক আবার সেই মালিক খাবার দেবে। আচ্ছা, প্রথম দিন খাবার পর যদি আমি অন্য দুয়ারে গিয়ে দাঁড়াতাম, মালিক কি বলতো? না না, এ হবে না, এর দ্বারা হবে না, আমার দুয়ারে আজকে খেলো, পরেক্ষণে ওর পরের দুয়ারে গেল, হবে না। খাবার পাই না পাই, নিতাই চরণে পড়ে থাকি, আমি কিচ্ছু চাই না, পড়ে থাকো, কুকুরের মতো দুয়ারে পড়ে থাকো। তুমি কতক্ষণ আমাকে ভৎসনা করবে? কতক্ষণ আমাকে তুমি তাড়াবে? আমাকে তাড়ালেও আমি যাব না, তুমি তাড়িয়ে দেবে, আবার ছুটে এসে তোমার চরণে বসে থাকবো। একদিন ঠিক ওই বাড়ির মালিক আমায় খাবার দিয়ে বাড়িতেই রাখবে, সেদিন আর দুয়ারে নয়, সেদিন ভেতরেও নিয়ে আসবে। প্রেম সে বলো। বন্ধু জানো, কত জন্ম জন্ম ধরে গোবিন্দকে হৃদয় মন্দিরে বসাবো বলে পথ সাজিয়ে বসে আছি। যদি পারো তুমি তোমার ওই নূতন বন্ধুকে একটু নিয়ে এসো না। হ্যাঁ গুরুদেব, আমি আনবো, আমি বলবো আমার বন্ধুকে। তাহলে আমি আজ আসি গুরুদেব। যাও যাও বন্ধু, এই কে আছিস, বন্ধুকে যত রুটি চাই দিয়ে দে।
রসই ঘর থেকে সেই প্রসাদ এত এত রুটি দিয়ে দিল, আচার দিয়ে দিল, বন্ধু সব পুটলির মধ্যে বেঁধে নিয়ে হেই হেই হই হই রব করে ভান্ডির বনে উদ্দিকে ছুটল। আর এদিকে সেই বালগোপাল নবঘনশ্যাম বালক সেই কদম তলে দাঁড়িয়ে আছে বন্ধুর জন্য। আসতে একটু বিলম্ব হয়েছে দেখে জানো, মুখখানা ফুলিয়ে বসে আছে। দেখেছ? বলে যার প্রতি ভালোবাসা থাকে তার প্রতি মানও মানায়, তার প্রতি সামান্য ক্রোধও মানায়। তবে ভালোবাসা থাকতে হবে, তবে প্রকৃত হবে। আপনি যাকে অন্তর দিয়ে ভালোবাসেন তার প্রতি আপনার কখনো কখনো শাসনও আসবে। ভগবানকে কত কত ভক্তগণ শাসন করেছে না? করেছেন তো। কিসে বশীভূত? বলেন ভালোবাসার বশীভূত হয়ে প্রেমে বেঁধে ফেলেছেন। আরে নন্দনন্দন শ্রীকৃষ্ণকে ঘোড়া বানিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম তার পিঠে চড়ে টাকটুক টাকটুক ঘোড়া চালিয়েছে। বনের ফল নিয়ে এসে কামড় দিয়ে খেয়ে বলছে, নে কানাই ভাই দেখ, খেয়ে দেখ মিষ্টি আছে। কানাই ডেকে বলছে, আরে শ্রীরাম তুই যে ফলটা কামড় দিলি তুই কি এই ফলটাকে চিনিস? না কানাই, আজকে প্রথম দেখলাম। আচ্ছা এই ফলটার বিষও তো হতে পারতো। হ্যাঁ হতে পারতো, হতো। আচ্ছা তোর মৃত্যু ভয় নেই? শ্রীরাম সুদাম বলছে, মৃত্যু ভয় কেন থাকবে? বাঁচানোর জন্য তো তুই আছিস না। প্রেম সে বলো। কালীয় হ্রদে যেদিন টেরি কদম্বের গাছ থেকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করার জন্য ঝাঁপ দিয়েছিল, পারে দাঁড়িয়ে সুদাম সুদাম দাম্ব সুদাম ক্রন্দন করে একটা কথাই বলছিল, তুই কেন ঝাঁপ দিলি? আমরা ঝাঁপ দিতাম কেন? বলে আমরা মরে গেলে বাঁচানোর জন্য তুই ছিলিস, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোকে কে বাঁচাবে? আমাদের তো সেই সামর্থ্য নেই। একদিন নন্দনন্দন শ্রীকৃষ্ণ দোল খাচ্ছে লতা পাতা দিয়ে, বর্ষাকাল লতা পাতায় ঘেরা বৃন্দাবন, দোলনা বানিয়ে নিয়ে কৃষ্ণ নন্দনন্দন শ্রীকৃষ্ণ বালগোপাল বলছে, শ্রীদাম সুদাম আমাকে দোল দে। দোল খাচ্ছে, ধাক্কা দিয়ে কতক্ষণ পরে কৃষ্ণকে নামিয়ে দিয়ে বলছে, সব দোল কি তুই একা খাবি? এবার আমাদের দে। শ্রীদাম সুদামকে ভগবান নিজে দাঁড়িয়ে দোল দিচ্ছে। দেখেছো এরকম কোনদিনও লীলা? ভক্ত ভগবানের অপূর্ব লীলা। মুখ ফুলিয়ে বসে আছে, হাওয়াটা একটু গরম, গম্ভীর। বন্ধু এসে দাঁড়িয়েছে। বন্ধু ডাকবে না আমায়? কেন বন্ধু এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। কত মধুর কথা। মুনি ঋষিগণ যুগ যুগ ধরে ভগবানকে পাবার জন্য আরে কিঞ্চিত আস্বাদন করার জন্য বসে থাকে। সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ বলছে, আমি তোমার জন্য কতক্ষণ ধরে পথ চেয়ে বসে আছি, তোমার এতক্ষণের সময় হলো? আর বলো না বন্ধু, আসার পথে না শ্রী গুরুদেব আমাকে একটু দাঁড় করিয়েছিল। আচ্ছা বেশ ঠিক আছে, ওগুলো পরে শুনবো, আমার বড্ড ক্ষুধা লেগেছে। কি এনেছো দাও, আজকে রুটি বেশি এনেছো তো? হ্যাঁ এনেছি। বেশ বেশ বিলম্ব করো না, আমার ক্ষুধা লেগেছে, কত তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি করে গাছের পাতা পেরে নিয়ে দুটো পাতা পেরে দুই ভাগে ভাগ করে নিয়েছে। আবার 4টা রুটি কৃষ্ণকে দিয়েছে, 4টা রুটি বন্ধু নিয়েছে। আজকে বন্ধু কি করছে? বলছে ওই চাঁদ বদনে চেয়ে থাকলে হবে না, কৃষ্ণ আমার রুটিও কেড়ে নেবে। ও নিজেও একটু ছিঁড়ছে নিবালা, একটু মুখে দিচ্ছে, আর কৃষ্ণও পাচ্ছে। এই পাওয়ার মাঝখানে বন্ধু বলছে, বন্ধু কি হলো? আমার যে একটা কথা ছিল। আচ্ছা বেশ তো বলো। বলে তুমি আমার সঙ্গে আমার গুরুদেবের আশ্রমে যাবে, চলো না। আমার গুরুদেব না আমায় আজ্ঞা করেছে, জানো বন্ধু, আমার এই প্রথম আজ্ঞা করেছে আমায় যে তোমাকে নিয়ে যেতে বলেছে, চলো না আমার সঙ্গে। না না বন্ধু, কৃষ্ণ সকল নয়ন গোচর হয় না, কৃষ্ণ সবার নয়ন গোচর হয় না।
আমরা অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ কাছেই আছে, শুধু এইভাবে হওয়ার অপেক্ষা। আমি ঘুরে আছি, অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ। তুমি এ কথা বলো না বন্ধু আমায়, তোমার সরলতার প্রভাবে আমি তোমায় দর্শন দিয়েছি, এ বলে তোমার গুরুদেবের কাছে যেতে হবে এমনটাও তো নয়। কি তুমি যাবে না? না বন্ধু, আমি যেতে পারবো না। তোমার সঙ্গে প্রতিদিন দেখা করব, কিন্তু তোমার গুরুদেবের কাছে আমি যেতে পারবো না। সত্যি তুমি যাবে না? না, যাব না। 3 সত্যি করে বলো, আমি যাব না, যাব না, যাব না। যেই এ কথা বলেছে না, বন্ধু কি করেছে জানো? সেই পাতাতে যে অবশিষ্ট রুটি আচার ছিল কেড়ে নিয়েছে। দাও, এই রুটিও তুমি খাবে না, এই রুটিগুলো ফেরত দাও, এক্ষুনি ফেরত দাও। কৃষ্ণ বদনের সামনে থেকে নিয়ে নিল, কেড়ে নিয়ে নিল। রুটি খাওয়ার অধিকার তোমার নেই। দেখছে হাতে এক টুকরো আছে, হাতের টুকরো কেড়ে নিয়েছে, দাও, এটুকুও দিয়ে দাও। কেন বন্ধু, আমি খাবো না? না, তুমি খাবে না। তুমি আমার গুরুদেবের কাছে যেতে পারবে না জানো? এই রুটি কার দেওয়া? আমার গুরুদেবের দেওয়া। তুমি তার কাছে যেতে পারবে না, তার দেওয়া রুটি কি করে খাবে? লজ্জা করবে না? কেড়ে নিল। ভক্তের কত বড় অধিকার দেখেছ? আরে ভগবানকে দিয়েছে, তাও কেড়েও নিতে পেরেছে। আর শোনো, এই এখন এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে চিরজীবনের জন্য বন্ধুত্ব শেষ। কেন বন্ধু? কেন নয়? তোমাকে আমি বন্ধু করেছিলাম কার জন্য জানো? কার কৃপাতে জানো? কার দয়াতে জানো? আমার গুরুদেবের কৃপাতে। আমার গুরুদেব তোমার কথা বলেছিল, তাই আমি তোমাকে পেয়েছি। চাই না তোমাকে, আমি চাই না তোমাকে। উঠে দাঁড়িয়ে পড়েছে, বন্ধু চলে যাচ্ছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, বন্ধু যেতে পারবে না। ভক্তের কাছে বারবার ভগবান হেরেছে, ভক্তের প্রেমের কাছে, ভক্তের ভাবের কাছে, ভক্তের ভালোবাসার কাছে, প্রীতির কাছে ভগবান নত স্বীকার করেছেন বারবার। ওই জন্য বলছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, তার থেকেও অতি বড় তার চরণের ধুলি। প্রেম সে বলো, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নানকালী, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বন্ধু তুমি চলে যাবে? হ্যাঁ, আমি চলে যাব, আর এই বদন আমি কোনোদিন তোমাকে দেখাবো না। গোধন নিয়ে বন্ধু চলে যাচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, না বন্ধু যেতে পারবে না, এই কিছু দূর গিয়েই আবার ঘুরে তাকাবে। কৃষ্ণ চেয়ে আছে পথের দিকে, সেই বন্ধুর দিকে পেছন করে তাকিয়ে আছে। বন্ধু চলেই যায়, চলেই যায়। কৃষ্ণ মনে মনে ভাবে, এই বুঝি বন্ধু ঘুরবে, এই বুঝি বন্ধু ঘুরবে। কিন্তু না, কৃষ্ণের সম্পূর্ণ ভাবনা পরিবর্তন হয়ে গেল, হলো না, ভাবনা পূরণ হলো না, বন্ধু ঘুরলো না, আচ্ছা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে বন্ধু আচ্ছা হয়। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এখন বুঝি বন্ধু ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু না, দৃঢ় প্রতিজ্ঞা, বন্ধু চলেই যায়। যখন দেখলেন না আর বন্ধু ফিরল না, তখন কৃষ্ণ ছুটে গিয়ে, দৌড়ে গিয়ে বন্ধুকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। তাই গৌর হরি। দেখেছো ভক্তগণ, দৃঢ়তা কাকে বলে? দৃঢ়তা ভক্তি জীবনে আমরা সবাই করি, কিন্তু নিতাই চরণে সেই দৃঢ়তা কই? গৌর চরণে সেই দৃঢ়তা কই? গোবিন্দের চরণে সেই দৃঢ় ভক্তি কই? আমাদের ভক্তি নড়চড় হয়, ছুটে যায় এদিক ওদিক, ছোটে ভক্তি। বন্ধুকে পেছন করে জড়িয়ে ধরেছে, আমাদের কাঁধে উঠে পড়েছে কৃষ্ণ। কাঁধে উঠে বলছে, বন্ধু
তোর গুরু ভক্তি দেখে আমি থাকতে পারলাম না রে। হ্যাঁ, গুরুদেবকে ভালোবেসে কৃষ্ণকে ফেলে দিতে পারে পেছনে? হ্যাঁ, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম বন্ধু, যে তোর দৃঢ়তা কত, তোর ভক্তিতে দৃঢ়তা কত। আমি তোকে দেখছিলাম, চল চল আমায় নিয়ে চল তোর আশ্রমে। কৃষ্ণ জানো বন্ধুর গলা ধরে এইভাবে পেছনে ঝুলে আছে ব্যাগের মতো। বালকৃষ্ণ তো, বাল্যকৃষ্ণ ঝুলে আছে বন্ধুর পিঠে। আর এদিকে গুরুদেব কি করছে, বারবার আশ্রমে একবার ভেতরে যায়, একবার পথে এসে দাঁড়ায়, আবার ভেতরে যায়, আবার পথের ধারে এসে তাকিয়ে দেখে এই বুঝি বন্ধু আসে, এই বুঝি বন্ধু আসে। খানিকক্ষণ বাদে যখন গোধূলি বেলা হয়ে এসেছে, অমনি হঠাৎ করে দেখছে বন্ধু গোচারণ করে ফিরছে, কিন্তু তার সঙ্গে কাউকে দেখতে পাচ্ছে না। যখনই আশ্রমের দরজার কাছে এসে দাঁড়িয়েছে, বন্ধু তুমি এসেছো? হ্যাঁ গুরুদেব। বলছি তুমি তোমার বন্ধুকে নিয়ে আসনি? পেছনে ঝুলে আছে তো, দেখতে পাইনি। আর ভগবানের কৃপা ছাড়া ভগবান সে অবয়ব কে দেখবে বলো? অর্জুনও পারেনি। যখন দিব্য দৃষ্টি দিলেন তখন না সেই বিশ্বরূপ দর্শন করলেন। যখন কৃষ্ণ নিজে থেকে দর্শন দিলেন, যখনই প্রকট হলেন কৃষ্ণ, দেখা মাত্র শ্রী গুরুদেব অচৈতন্য হয়ে পড়লেন। প্রেম সে বলো। আচ্ছা বন্ধুর স্বভাব দেখো, শ্রীকৃষ্ণ তো তার পিঠে, তাই তো? এবার যখনই নয়ন গোচর হলেন, শ্রী গুরুদেব এক ঝলক সেই মূর্তি দেখলেন, দেখা মাত্র শ্রী গুরুদেব অচৈতন্য। যেই গুরুদেব অচৈতন্য হলেন, বন্ধু কৃষ্ণকে নামিয়ে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে গুরুদেবের সেবা করতে লাগলেন। প্রেম সে বলো। কৃষ্ণকে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে গুরুদেবের সেবা করতে লাগলেন। কৃষ্ণ ওখানে দাঁড়িয়েই রইলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কত সরল। তাই বললেন গাও গাও পুন গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন। কলিযুগে যুগ ধর্ম নাম, কিন্তু কলিযুগে হরিনাম অধিক হইবে নাচিয়া কুদিয়া জীবে নরকে মজিবে। কেন? বলছে সরলতা নেই। তৃণাদপি শুনিছেন তরুরী সহিষ্ণু মানিন মান্যন কীর্তনীয় সদা হরি। কই তৃণাদপি শুনিছেন স্বভাব আমার, কই সহিষ্ণু? বৃক্ষের মতো সহিষ্ণু কোথায়? না তৃণ সম আমি, না বৃক্ষ সম আমি, কোনো দিকে নাই। সব জায়গায় শুধু মান্যতা, কোথায় সম্মান পাবো, কোথায় লাভ পূজা প্রতিষ্ঠা। কিন্তু মহাজনগণ বললেন লাভ পূজা প্রতিষ্ঠা কেবল শুকরের বিষ্ঠা। অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। কিন্তু বারবার মন তো সেখানেই ছোটে। লাভ পূজা প্রতিষ্ঠা, নাম বৈভব, আমার খুব নাম ডাকো, আমাকে এক ডাকে চিনুক, এই যে অহংকার, এতে কি হয়? কৃষ্ণ সেবা থেকে বহু দূরে পড়ে থাকি। হয় না? প্রেম সে বলো। তাই বললেন এই অহংকার দর্প সংসার বন্ধন ছেদন করে কে? এই ভাগবত কথা, হরি কথা। সাধু সঙ্গে বসে হরি কথা স্বাদনে বড় বড় ফলপ্রদ। সমুদ্র মন্থন কালে যখন ধনন্তরী ভগবান প্রকট হলেন, খুব মন দিয়ে শুনবেন। সমুদ্র মন্থন কালেতে শুধু অমৃত বা গরল উঠেছে এমনটাও নয়, অনেক কিছু প্রকট হয়েছেন। সমুদ্র মন্থন কালে ধনন্তরী ভগবান ঔষধ নিয়ে যখন প্রকট হলেন, ধনন্তরী ভগবান ডেকে ডেকে বলছেন, হে দেবতাগণ, এই ঔষধটা এই মাথা ব্যথার জন্য, এই ঔষধটা এই পেট ব্যথার জন্য, এই ঔষধটা এর জন্য, ওর জন্য, তার জন্য, ওর জন্য, এত এত কিছু বললেন। দেবতাগণে সব গুলিয়ে গেল, সব গুলিয়ে গেল। জোরহাত করে ধনন্তরী ভগবানের কাছে এসে বললেন, প্রভু
বড় দ্বিধায় পড়ে গেলাম। কেন? আচ্ছা, আপনার কাছে এমন কোনো ঔষধ নেই এক ঔষধে সব রোগে নিরাময় হবে? আরে কলিহত মানুষরা তো সময় কোথায়? স্ত্রী পুত্র বান্ধব এই নিয়েই সারাটা জীবন কেটে গেল। দিনটা মিছা কাজে যায়, রাত্রিটা নিদ্রা বসে যায়। গোবিন্দ ভজা হয় না, নিতাই বলা হয় না, গৌর বলা হয় না, হা কৃষ্ণ বলে বাহু তোলা হয় না। এত এত বিভিন্ন রোগের এত বিভিন্ন ঔষধ কখন খাবে? প্রভু কৃপা করে যদি এমন কোন ঔষধ থাকে এক ঔষধে সমস্ত রোগের নিরাময় হবে। ধনন্তরী ভগবান, আর ভগবানের তো এক রূপ, বললেন আছে তো। কি বললেন? কি জানো? তা হলো হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা।